আমাদের প্রত্যেকেরই কম বেশি কম্পিউটারে টুকটাক কাজ করা পড়ে, ঠিক আছে। অফিসিয়াল কম্পিউটার হোক আর পার্সোনাল কম্পিউটার হোক, কম্পিউটার বা ল্যাপটপ যাই বলেন, প্রত্যেকের কিন্তু টুকটাক কাজ করা পড়ে। কিন্তু একটা সময় পরে যখন অতিরিক্ত কম্পিউটারে কাজ করা হয় বা অতিরিক্ত অ্যাপস ডাউনলোড করা হয়, ইনস্টল করা হয়, তখন কিন্তু কম্পিউটার অনেকটা স্লো কাজ করে, ঠিক আছে। তো আজকে আমি দেখাবো আপনারা কিছু শর্টকাট টেকনিক যদি অবলম্বন করেন, তাহলে আপনার কম্পিউটার যখনই স্লো হয়ে যাবে, তখন আপনি যদি ওই ট্রিক্সটা কাজে লাগান, তাহলে আবার আপনার কম্পিউটার আগের মতো ফাস্ট কাজ করবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরো একটি নতুন কম্পিউটার রিলেটেড টিপস নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। তো চলেন দেখি কিভাবে আমরা স্লো কম্পিউটারকে ফাস্ট কম্পিউটারে পরিণত করব। তো চলুন শুরু করি। আমাদের প্রত্যেকের কম্পিউটারে কম বেশি বিভিন্ন রকম ডকুমেন্ট ইনস্টল করা থাকে, তারপরে বিভিন্ন রকম অ্যাপস ডাউনলোড করা থাকে। তো অতিরিক্ত লোড না নেওয়ার ফলে অনেক সময় কি হয়, কম্পিউটার স্লো কাজ করে, অনেক সময় হ্যাং হয়ে যায়। তো আপনাদের যখন কম্পিউটার অনেক সময় হ্যাং করবে, তখন আপনারা কি করবেন, মাঝে মধ্যে এই টিপসটা কাজে লাগাবেন, তাহলে দেখবেন আপনার কম্পিউটার আবার আগের মতো ফাস্টলি কাজ করতেছে। তো কি করবেন আপনারা, সিম্পলি এই সার্চ বারে আসবেন, সার্চ বারে এসে সার্চ করবেন কন্ট্রোল, এই যে কন্ট্রোল প্যানেল, হ্যাঁ কন্ট্রোল প্যানেল সার্চ করার পরে এই যে এই অপশনটি আপনাদের সামনে আসবে। দেন এই যে এস অফ এক্সেস, এটার উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে অপশনটা আসবে আপনাদের এখানে, অপশনটা আসার পরে এখানে দেখেন উপরে আছে অপটিমাইজ ভিজুয়াল ডিসপ্লে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই অপশনগুলো আপনাদের সামনে শো করবে। শো করার পরে আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন। যাওয়ার পরে আপনারা এখানে, আমাদের এখানে দেখেন মেক থিংস অন দ্য স্ক্রিন ইজিয়ার টু সি, ঠিক আছে। এখান থেকে আমরা এই যে টার্ন অফ অল আননেসেসারি অ্যানিমেশন হোয়েন পসিবল, এটাতে আমরা ক্লিক করে দিব। আর কিছু করতে হবে না, এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাই ক্লিক করে দিব। এন্ড ওকেতে, অ্যাপ্লাই ক্লিক করে দেওয়ার পরে ওকেতে ক্লিক করে দিব জাস্ট। এই যে আপনার এখন কম্পিউটার চালাতে আর কোনো প্রবলেম হবে না, আপনাকে আর কিচ্ছু করতে হবে না, জাস্ট এখান থেকে ক্রস করে চলে আসবেন, আপনার কম্পিউটার আগের মতো একদম ফাস্টার কাজ করবে। তো কেমন লাগলো আজকের টিপসটি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।